রাম নারায়ণ রাম নারায়ণ দল সম্প্রদায়ের কথা বলি না, আমাদের কথাগুলো একটু রাজনীতিক ঘেঁষার মতো লাগলেও আমরা তথাকথিত কোন রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে নই। আমাদের কাজ সত্যটাকে তুলে ধরা, কারণ ধর্মের কথাই যা সত্য, যা সুন্দর, যা মঙ্গলময় তাকে রক্ষা করা, যা সত্য, যা অন্যায়, যা অমঙ্গল তাকে বিনাশ করা। তাই সেই সত্যটাকে সামনে রেখে বালক ব্রহ্মচারী মহারাজ এই বেদের মেডিকেল টিম ইউনিট গঠন করলেন। আমাদের কাজ পরিষেবা দিয়ে দেওয়া। তাই আমরা এই যে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে এই যে রাম ও নারায়ণ রাম মহানাম সহ এই বেদতত্ত্ব প্রকৃতি ভিত্তিক দর্শনকে নিয়ে এগিয়ে চলেছি। আমাদের একটাই মাত্র লক্ষ্য, আমরা বেদ প্রচারক। তাই তো বালক ব্রহ্মচারী মহারাজ এই সন্তান দলে পরিচয়টাকে তাই বললেন সন্তান দল তথাকথিত কোন কীর্তনীয় দল নয়, তথাকথিত কোন ধর্মীয় সম্প্রদায়ও নয়, তথাকথিত কোন রাজনৈতিক সম্প্রদায়ও নয়। সন্তান দল বেদ প্রচারক মাত্র, আর কিছু নয়। তাই বেদ প্রচারক মাত্র এইটুকুই আমাদের পরিচয়। সেই পরিচয় নিয়েই আমরা এগিয়ে চলেছি। দিকে দিকে সেই প্রচারের কথা বালক ব্রহ্মচারী মহারাজের মুখনিসৃত বাণী, যদিও পরম পিতা ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, আমি আমার কথা বলছি না, আমি আমার মতবাদ বলে বলছি না, যা ছিল, যা আছে, যা থাকবে, যা ছিল শাশ্বত, যা ছিল সত্য, যা ছিল সুন্দর, আমি সেই কথাই বলি। আমি হলাম কুলি, খনি থেকে মণি আহরণ করে তুলে ধরাই আমার কাজ। তাই তিনি সেই সত্যটাকেই তুলে ধরেছেন। তাই বলছেন এই মতবাদ প্রকৃতির মতবাদ। তাই তো এই মতবাদের বিশেষত্বকে বোঝাতে গিয়ে বললেন, আমি এমন মতবাদ সৃষ্টি করে দিয়ে যাব যার উপরে আর কিছু আছে কিনা সন্দেহ। এই মতবাদ শুধু মানব জাতির জন্য নয়, সমগ্র জীব জগতের জন্য। এর মধ্যে যে ফোর্স, এর মধ্যে যে ভাইব্রেশন, তা সকল জীবের হৃদয়কে স্পর্শ করে। আমরা শুধু বাহক, আমরা শুধু বাহক হয়ে এই প্রচারের ধারাটাকে এগিয়ে নিয়ে চলেছি। তাই আমাদের কেউ ভুল বুঝবেন না, এই অঞ্চলের মানুষ আপনারা প্রত্যেকেই বিজ্ঞবান,
প্রত্যেকেই সচেতন। বালক ব্রহ্মচারী মহারাজের বহু অনুষ্ঠান আপনারা শুনেছেন। এখানে হয়তো আপনাদের কাছে মনে হয়তো একই কথা, একই দেওয়া। আমরাও স্বীকার করে নিচ্ছি, আপনারা 20 বছর আগেও যা শুনেছেন, আজকে 20 বছর পরেও একই কথা শুনবেন। কারণ সত্যটা বরাবরই এক হয়, সত্যটা বারবার পাল্টায় না। যেটা মিথ্যার আবরণে, মিথ্যার মোড়কে ঢাকা থাকে, সেটা সকালে এক কথা হয়, দুপুরে আরেক কথা হয়, বিকেলে আরেক কথা হয়। আমরা তো সত্যের উপরে দাঁড়িয়ে সত্যটাকে উন্মোচন, সত্যটাকে অবতারণা করাটাই আমাদের কাজ। তাই আপনাদের কাছে দোষ ত্রুটি স্বীকার করে নিয়েই বলছি, আবার একই কথা, আবার একই রেওয়াজ। কারণ আমরা তো সবাই পরীক্ষায় বসেছি, পড়াটাকে তো পড়ে যেতেই হবে। রেওয়াজ ভালো যারা গান করেন, সঙ্গীতজ্ঞ, তারা তো একই সারেগামা পাধানিটাকেই প্রতিদিন উল্টিয়ে পাল্টিয়ে পাল্টিয়ে উল্টিয়ে বিভিন্ন রাগের মধ্যে দিয়ে বিভিন্ন সুরকে রেওয়াজ করে যাচ্ছেন। তারপরেই তো তারা বড় বড় উত্তাল হচ্ছেন। আমরাও একই কথাকে বারবার ভেবে চলেছি, একই কথাকেই বারবার রেওয়াজ করে চলেছি। আবারও বলছি, যতবার শুনবেন একই শুনবেন, আর বিবেকের দরজায়। তাই তো আমরা সচেতনতার গান, সচেতনতার সুর নিয়ে, ভোরের পাখিদের ভূমিকা নিয়ে আমরা এসেছি। তাই সকলকে পরম পবিত্র বৈদিক অভিবাদন, পরমারাধ্য পরম বিস্ময় পরম পিতার চরণে অন্তরের প্রণাম জানিয়ে আমি আমার গীতি আলেখদের অনুষ্ঠানকে শুরু করছি কিছু কথা, কিছু গানের মধ্যে। আমরা চলেছি সন্তান কোন দুর্গম পথে, বুঝলেন? ভালো গাড়ি আছে, ভালো গাড়ি, কিন্তু ড্রাইভার মাতাল। কি হয় সেই গাড়ির পরিণতি? আর গাড়িটা একটু নরম হতে পারে, ড্রাইভারটা চোখতো। একদম যা বলেছেন, যে জায়গায় যাওয়ার লক্ষ্যে নিয়ে গাড়িতে উঠেছি সেই লক্ষ্যে তিনি পৌঁছে দেবেন। আমরা চলেছি সন্তান দর্শন দুর্গম পথে, আমরা চলেছি সন্তান দর্শন দুর্গম পথে।
অনন্ত যুগে আমরা শিল্পী আমরা করি বিশ্বকর্মা, আমরা করি প্রচেষ্টা। আমরা আদি অনন্ত যুগে আমরা শিল্পী আমরা করি বিশ্বকর্মা, আমরা করি প্রচেষ্টা। বিভীষিকাময় অসুর সমাজ, বিভীষিকাময় অসুর সমাজ ধ্বংস ধ্বংস হবেই হবেই। বিভীষিকাময় অসুর সমাজ বিভীষিকাময় অসুর সমাজ ধ্বংস হবেই হবেই। সৈনিক সৈনিক মোরা এক দুর্গম পথে আমরা চলেছি, কারণ আমাদের পথ প্রদর্শক যদিও আমাদের বলা ভুল, এই ইউনিভার্স। তাহলে এখনো পর্যন্ত সৃষ্টিতে এই প্রথম যিনি এলেন, তার এই সুন্দর সাজানো বাগানটিকে রক্ষা করতে এবং নতুন করে সাজিয়ে দিতে। স্রষ্টার সৃষ্টিটা যদি সুন্দর হয়, তাহলে স্রষ্টাটা কত সুন্দর, খুব ভাববার বিষয়। যিনি এত সুন্দর একটা দেহ বরণ করে পাঠিয়ে দিলেন, কোথায় চোখ, কোথায় নাক, কোথায় মুখ, কোথায় জিহ্বা, সেই চোখকে রক্ষা করার জন্য উপরে চোখের পাতা, তার ভেতরে জল, এই কানের শব্দধ্বনিতে কান তালা হয়ে যাতে না যায়, তার জন্য কি সুন্দর সিস্টেম। প্রতিধ্বনি বাড়ি খেয়ে খেয়ে সাউন্ডকে আপনি শুনবেন। তাই এই যে সিস্টেমটা যিনি করলেন, তাহলে তিনি না কত সুন্দর। তাই স্রষ্টার এই সৃষ্টির সাজানো বাগানকে যারা ধ্বংস করে দিচ্ছে, খবরদারি আর মাতব্বরি করবে। তাদের হাত থেকে রক্ষা করতেই তাই যুগের কর্ণধার এইবার পৃথিবীতে এলেন দেহ ধারণ করে। তাই পরম পিতাকে যখন প্রশ্ন করা হলো, প্রভু তুমি কি, তোমাকে আবার আমরা কবে পেতে পারি? বলছে অনন্ত কোটি বছরে তো এই ধারায় কেউ আসেনি, এই আমার প্রথম, এই আমার শেষ। তাই এই প্রথম এলেন তিনি দেহ নিয়ে। আজও পর্যন্ত সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, পূর্ণ ব্রহ্ম পুণ্যত্ব নিয়ে এই প্রথম এলেন। তাই ঋষি আদিত্যনাথ বাবার ভাষায় এই প্রথম পূর্ণ ব্রহ্ম কল্পী অবতার আসছেন, যার জন্মটা হবে দেশ বাংলায়, যিনি বাংলায় বসে গোটা বিশ্বের পরিবর্তন করবেন, নিজেকে আড়াল করে রাখবেন, প্রচ্ছন্ন করে রাখবেন, সৃষ্টির মধ্য দিয়ে অকল্পনীয় ধ্বংসের বীজ বপন করবেন। সাধারণের মাঝে সাধারণের বীজবে, কাজটি করবেন অসাধারণ। যে কারণের জন্য মানুষ আমাদেরকে পাগল বলে। কেন না, ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ঘোষণা করেছেন, অঙ্গীকার করেছেন, এই পৃথিবীতে আমি এক জাতি, এক নীতি, এক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করে দিয়ে
যাবই যাবই যাব। যদি প্রয়োজন হয় পৃথিবীর 10 আনা 6 আনা করতে, তবুও আমি পিছপা হব না। তোমরা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছো 18 দিন, এবারে মহাকুরুক্ষেত্র আমি 7 দিনে শেষ করব। এই পৃথিবীটাই স্বর্গ হবে, আলাদা স্বর্গের চিন্তা করতে হবে না। এখানে যেই জন্ম নেবে সিদ্ধি মুক্তি নির্বাণের গণ্য ক্ষেত্র করে জন্ম নেবে। আলাদা করে সাধন ভজন জপ তপ গুরু করম এই সিস্টেমটাই থাকবে না। বালক ব্রহ্মচারীর এই ঘোষণাই সকলকে স্তম্ভিত করে দিয়েছে। কি করে সম্ভব? তাই কথার দিক থেকে হয়তো যুক্তির দিক থেকে ঠিক, সারা পৃথিবীতে এত মানুষ, এত দল, এত জাত, এত সম্প্রদায়, এত প্রশাসন, এত অস্ত্র শস্ত্র, আজকে যা অস্ত্রের ঝঞ্ঝানি, মুহূর্তে পৃথিবী ধ্বংস হতে পারে কয়েক শতবার। কিন্তু বিপরীতটা ভাবতে হবে। বিপরীত জায়গাটা নেগেটিভ আর পজিটিভটাকে ভাগ করে যদি ভাবা হয় যে বালক ব্রহ্মচারী মহারাজ, তাহলে কি হয় তিনি মস্তিষ্ক বিকৃত পারেন, আর না হলে সুপার সুপার সুপারম্যান, যার কোনো ব্যাখ্যা করা যায় না। তাই তো তিনি আদিত্যনাথ বাবার ভাষায় যে নিজেকে সাধারণের মাঝে সাধারণ করে রাখবেন, কাজটি করবেন অসাধারণ। তাই তার ঘোষণা তো অসাধারণ। এটা কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব নেই। এটা সুপার ন্যাচারাল পাওয়ার না হলে সেই স্রষ্টার সৃষ্টির শক্তিধর যদি না হন, এ সম্ভব। যিনি বলছেন যে আমি আমার নির্দেশ মতো প্রকৃতিকে দিয়ে বিপ্লব ঘটাবো, এবার প্রকৃতি পারোয়ানা কাজ করে দেবে। তাই এবারে বিপ্লবের যে মুন্সিয়ানা ছাপ থাকবে, যা মানুষের বুদ্ধির নাগালের বাইরে। এবারের বিপ্লবে হবে 3টে ধারায়: আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই যে দিনের পর দিন রাম ও নারায়ণ রাম, অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত হয়েও যে মহানামকে আমরা করে চলেছি, তার একটা শুভ শক্তি, একটা গুণত, একটা সেল কিন্তু মহাসংঘের ভিতরে তৈরি হয়ে রয়েছে। তাই আদি আত্মিক শক্তি, আদি দৈবিক শক্তি প্রকৃতির ঝড় ঝঞ্ঝা ভূমিকম্প, আর আদি ভৌতিক শক্তি সেটা প্রত্যক্ষ লড়াই সংগ্রাম। এই ছবিটি তো দুপাশে লাগানো রয়েছে। একে যেদিন প্রতিষ্ঠা করা হবে, তার জন্য অপেক্ষা করছে ভৌতিক শক্তি। অর্থাৎ যে ঘোষণা তিনি করেছেন যে আমি যে সমাজকে চিনি, আমার ধারণা তিনি আজও জীবিত 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 ফিরে আসবেন নেতার বেশে বলেই বলছেন, আমার ধারণা আজও পর্যন্ত মিথ্যে হয়। যাই হোক, নেতাজির প্রসঙ্গে যদি সময় হয় পরে বলি, আগে তার কথা বলি। তাই এই যে ঘোষণা তিনি করলেন, সারা পৃথিবীটাকে তিনি এক ঘর এক পরিবার বানাবেন, যেটা ছোট্টবেলার থেকেই তার লক্ষ্য। তাই তো গ্রামবাসী, আত্মীয় পরিজন, স্কুল মাস্টার মশাইকে বলছেন, আমি সব ঘরের দেওয়ালগুলোকে ভেঙে দিয়ে যাব, সব সীমানার গন্ডি উঁচে ফেলে দিয়ে যাব, সারা পৃথিবীকে আমি এক ঘর এক পরিবার বানাবো। যখন এই পার বাংলায় আসলেন, তার পূর্ণ বয়স হলো, কলকাতার যোধপুর পার্কে দাঁড়িয়ে প্রথম ঘোষণা করলেন, খণ্ড জাতি খণ্ড নীতি রাখবো না, সারা পৃথিবীতে হবে এক জাতি, হবে এক নীতি, হবে এক রাষ্ট্র ব্যবস্থা। তাই বালক ব্রহ্মচারী মহারাজ পৃথিবীতে এসেছেন যে কর্মসূচি সমাপন করতে। আমি সব ঘরের দেওয়াল
সীমানার গন্ডি মুছে ফেলে মুছে ফেলে মুছে ফেলে সারা পৃথিবীতে করবই আমি একটি পরিবার ঠাকুর বালক ব্রহ্মচারী দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা সব ঘরের দেওয়াল থেকে সব সীমানার গন্ডি মুছে ফেলে মুছে ফেলে মুছে ফেলে সারা পৃথিবীতে করবই আমি একটি পরিবার ঠাকুর বালক ব্রহ্মচারী দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত বিশ্বের সব শাসক গোষ্ঠীকে করে দিয়ে সাবধান বলেছেন যে নাথে যদি কেউ মারা যায়। বিশ্বের সব শাসক গোষ্ঠীকে করে দিয়ে সাবধান বলেছেন যে নাথে যদি কেউ মারা যায়। এদের সঙ্গে তোমাদের পথ আসবেই লেগেছি এদের সঙ্গে তোমাদের পথ আসবেই লেগেছি অন্যায় করে প্রকৃতির কাছে আইনে কেউই পায় ঠাকুর বালক ব্রহ্মচারী দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা দীপ্ত ঘোষণাটা তথাকথিত 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 সাধুগুরুদের নির্ভয়ে কৃপণ আশ্রম মঠমন্দির আশ্রম আশ্রমদের হাসপাতাল করব আমার ফোন তথাকথিত সাধুগুরুদের নির্ভয়ে কৃপণ আশ্রমদের হাসপাতাল করব আমার ফোন লাঙল 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 ভরা তোমাদের আমি করিয়াছি আয়োজন বালক ব্রহ্মচারী কি বললেন আমি সব মঠ মন্দির দেখে হাসপাতাল বানাবো তাহলে কি তিনি সব বুলডোজার গুলো ভাড়া করে চালাবেন তাহলে আশ্রমটা ভাঙতে হলে তো বুলডোজার লাগবে তাই তো দেখি তাহলে কত বুলডোজার প্রয়োজন এখানেই ব্যাখ্যাটা ভুল হয়ে করে ফেললেন বালক ব্রহ্মচারীকে ভাঙার কথা বলছেন বুলডোজার দিয়ে ভাঙা নয় পরিবেশটা ভাঙা কারণ মঠ মন্দির গুলোতে ঘুঘুর ভাষা ধর্মের নাম করে ব্যবসা তাহলে পাশাপাশি দৃষ্টান্তটা কি দিলেন হাসপাতাল হাসপাতালে কি হয় সেবা তাই বলছে ধর্মের মঞ্চে হবে পরিষেবা দেওয়া তাই আমি সেই ব্যবস্থাটা করতে চাই মঠ মন্দিরগুলো ধর্মের নামে ব্যবসা নয় মঠ মন্দিরগুলোতে হবে পরিষেবা এটা ধর্মের প্রধান কথা তাই আমার তথাকথিত সাধুগুরুদের নির্ভয়ে কৃপণ আশ্রমের হাসপাতাল করব আমার তথাকথিত সাধুগুরুদের নির্ভয়ে কৃপণ আশ্রমের হাসপাতাল করব আমার ফোন আমি করিয়াছি আয়োজন লাঙল ভরা তোমাদের আমি করিয়াছি আয়োজন
মানবতাবোধের প্রেমের সমাজ, সামনের সমাজ গঠন করবেন, যার লংজিভিটি আইকাল 50,000 বছর, তার মধ্যে কাউকে আসতে হবে। বিশেষত্বটা বুঝিয়ে দিলেন আমরা কার ধারাবায় পড়েছি। কৃষ্ণ কতদিন কৃষ্ণ ধর্মরাজ্য করে চলে গেলেন, কিছুদিনের মধ্যে পাপ, অন্যায়, অবিচার। রামচন্দ্র ধর্মরাজ্য করে গেলেন, কিছুদিনের মধ্যে পাপ, অন্যায়, অবিচার। বিষ্ণু সত্যনারায়ণ ইতিহাসের ধার কথা বলেছি। তারা যে কাজ করলেন তার স্থায়িত্বকাল বেশি দিন হয়নি, অন্যায়, অবিচার, পাপ চক্র দ্বারা বেড়েছে। আর বালক ব্রহ্মচারী মহারাজ সে জায়গায় দাঁড়িয়ে অঙ্গীকার করে বলছেন, আমি যে কাজটা করে নিয়ে যাব 50,000 বছরের মধ্যে আর কোনো মহানকে আসতে হবে না। এমন মাত্রা বেঁধে দিয়ে যাব এই পৃথিবীর বুকে, এমন মাত্রা বেঁধে দিয়ে যাব এই পৃথিবীর বুকে। 50,000 বছরের মহান আজকে নাতে হইয়া 50,000 বছর মহান তাই এই দীপ্ত ঘোষণা তিনি করেছেন বিশ্ববাসীর কাছে। বিশ্বের সমস্ত মহানদের অনুরোধ নিয়ে যাদের পৃথিবীতে আসা, এর যাবৎকাল যারা যারা পৃথিবীতে এসেছেন তারা কেউ কাজ কমপ্লিট করে যেতে পারেন না। তাই তাদের অসমাপ্ত কাজ এইবার কমপ্লিট করতে তার এই পৃথিবীতে আসা। তাই তারা প্রত্যেকেই তার কাছে অ্যাপিল করেছেন, আবেদন করেছেন, হে প্রভু, তোমার দৃষ্টিতে তুমি আজও পর্যন্ত আসনি, তাই আমাদের পক্ষে এই কোর্স কমপ্লিট করা কেন সম্ভব হলো না? প্রভু কৃপা করে তুমি কি একবার বাঁক নেবে, তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের ফল কোথায়। তাই তারা প্রত্যেকেই প্রভুর কাছে, স্রষ্টার কাছে আবেদন করেছেন। তাই পরম পিতা বললেন, বিশ্বের সমস্ত মহানদের অনুরোধে এবার আমাকে পৃথিবীতে নেমে আসা। আমার স্ট্যাটাসটাই এইরকম, এখানে আমাকে যতই বদনাম দিক, বিশ্ব প্রকৃতি থেকে অসীম ক্ষমতা নিয়েই আমাকে এবার পাঠানো হয়েছে। এখানে প্রত্যেকের বিচার করার কেউ না কেউ আছে, কিন্তু আমার বিচার করবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। তাই আমার বিচার আমাকেই করতে হয়। তাই এই স্ট্যাটাস নিয়ে যিনি পৃথিবীতে এলেন, যিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন, যিনি ঘোষণা রেখেছেন বিশ্ববাসীর কাছে, এই পৃথিবীকে তিনি স্বর্গরাজ্য বানিয়ে দেবেন। এই পৃথিবীর মাত্রাকে তিনি পাঠশালার থেকে বিশ্ববিদ্যালয়ের মাত্রায় পৌঁছে দেবেন। এখানেও তো একটা প্রশ্ন, বালক ব্রহ্মচারী পাঠশালা আর বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করলেন কেন? পাঠশালা হচ্ছে শিক্ষার আতুর ঘর, যেখানে শিক্ষা শুরু হয়, সেখানে সিস্টেম থাকে না, সেখানে শৃঙ্খলা থাকে না, সেখানে ওই শিশুগুলোর মধ্যে শৃঙ্খলা আসেনি। এ ওকে খেলা দেয়, এ ওর পেন্সিল কেড়ে নেয়, ওর বই কেড়ে নেয়, একটা বিশৃঙ্খল পরিবেশ পাঠশালা। আর ইউনিভার্সিটি হচ্ছে শিক্ষার উঁচু মাত্রার জায়গা, যেখানে সবাই কে কত বড় হবে তার জন্য তারা বসে। তাই বর্তমানে পৃথিবীটা হচ্ছে
সেই বিশৃঙ্খল অবস্থা অর্থাৎ পাঠশালা, তারপর তাকে সুশৃঙ্খল জায়গায় পৌঁছে নিয়ে যাওয়াই তার কাজ। তাই এই যাবৎকাল পৃথিবীতে যা যা আমরা করেছি তার রেজাল্ট কি সমাজ দেশ জাতির দিকে তাকালেই পায়। মন্দিরে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি, হে ভগবান শান্তি দাও, শান্তি দাও, শান্তি চাই। মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, রমজান মাস পালন করি, ঈদ মুবারক করি। আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তাআলা শান্তি দাও, শান্তি চাই, শান্তি চাই। গির্জায় যাচ্ছি, ঘন্টা যাচ্ছি, ঈশ্বর পুত্র যিশুর কাছে পাপ স্বীকার করে বলছি, হে গড ঈশ্বর প্রেরিত দূত, তুমি শান্তি দাও, শান্তি দাও, শান্তি চাই, শান্তি চাই। আমাদের রাজনৈতিক দলের থেকেও মাঝে মাঝে দেখি খোলা আকাশে সাদা পায়রা উড়িয়ে হাততালি দিয়ে বলে যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের প্রশ্নটা, যে দেশে এত 12 মাসে 13 পালন, যে দেশে এত জাগ্রত শান্তি সপ্তায়ন, যে দেশে হোম শান্তি পুজো পার্বণ, সে দেশের দিকে শান্তি নেই কেন? যে দেশে এত আজান রোজা যাকাত কালমা ঈদ মুবারক, সে দেশের বুকে শান্তি নাই কেন? ইসলাম কথার অর্থ তো শান্তি, তাহলে আজকে আমরা ইসলাম ধর্ম করছি, শান্তি নেই কেন? যে দেশে এত গির্জায় যাওয়া, ঘন্টা লাগা, বাইবেল পাঠ করা, সে দেশের বুকে শান্তি নাই কেন? উত্তর কেউ দিতে পারবেন? আছে এমন কোন দল, আছে এমন কোন মত, আছে এমন কোন পথ প্রদর্শক যিনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন আমার মত, আমার পথ আছে, আমি শান্তির পথ দেখাতে পারবো? নেই। কেন নেই? এখানে যারা দল মত পথের কথা বলেন তারা সব খণ্ড খণ্ড দলের কথা বলেন। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, খণ্ড পুকুরে কোনদিন কারেন্ট হয় না, হয় কচুরি পানা। এখানকার যত মত, যত পথ, তার বেশিরভাগটাই হচ্ছে সব সাম্প্রদায়িক খণ্ডের কথা। সম্প্রদায়ও থাকবে, সম্প্রীতিও থাকবে, এ কখনো হয় নাকি? সম্প্রদায় থাকলেই তো সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িক মানে হিন্দু আর মুসলমান নয় তো। বালক ব্রহ্মচারী মহারাজ দৃষ্টান্ত সহযোগে বললেন, তোমরা সবাই একই প্রকৃতি মায়ের গর্ভের সন্তান। এই পরিবেশ, এই সমাজ, এই কালচার তোমাকে বানিয়েছে এক একটা দল, এক একটা মত, এক একটা সভ্যতা। এখানকার যত মত, এখানকার যত ইজম, সব হচ্ছে মানুষের মন গড়া তৈরি ধর্ম, মানুষের মন গড়া তৈরি মতবাদ। বলছেন প্রকৃতির মতবাদ ছাড়া সার্বজনীন কোন মতবাদ নয়। কেউ হয়তো শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, পরিবার সে অনেকটা অর্জন করেছে, তার ভাবনা মতো, তার মাথার মতো সে একটা মতবাদ সমাজে দিলেন। আরেকজন দেখা গেল তার চেয়েও আরো জ্ঞানে, গুণে, শিক্ষায়, দীক্ষায় আরো উন্নত, সে তার ভাবনায় দাঁড়িয়ে সে তার মতো আরেকটা মতবাদ দিল। অর্থাৎ একই কথা, এখানকার যত মতবাদ মানুষের মাথার বুদ্ধির মতবাদ। ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, আমি যে মতবাদের কথা বলছি এটা প্রকৃতিজাত, প্রকৃতিগত। তাহলে শান্তি চাই, শান্তি চাই কেন? আমরা কেউ শান্তিতে নাই, নাই বলেই তো চাই। আমি বাজারে কখন ব্যাগটা নিয়ে যাই, যখন আবার ঘরের কোনো জিনিস না থাকে তখনই তো এই বাজারে ব্যাগ নিয়ে যাই। তাহলে বাজারে কেন যাই? আমার ঘরের মাল নাই। তাই শান্তিটা কেন চাই? আমরা শান্তিতে নাই, নাই বলেই চাই। বালক ব্রহ্মচারী মহারাজ উত্তরটা দিয়ে দিলেন কি? বলছেন যতদিন পৃথিবীতে আলাদা আলাদা দল সম্প্রদায় থাকবে ততদিন পৃথিবীতে
শান্তি সাম্য আসতে পারে না। কারণ গাছের গোড়া কেটে আগায় জল দিলে গাছ কখনো বাঁচে না। তাই আমরা যে সিস্টেমকে চালু করেছি সমাজে, সব গাছের গোড়া কাটা, আগায় জল দেওয়ার পদ্ধতিতে গাছ বাঁচাবার চেষ্টা করছি। তাই বালকব্রহ্মচারী মহারাজ বলছেন, ধর্মের নাম করে আমরা কি করছি? ওরে ঝগড়া করে মরি, হায় হায় সম্প্রদায় করি। ঝগড়া 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 করে মরি, হায় হায় সম্প্রদায় করি। ঝগড়া করে মরি, হায় হায় সম্প্রদায় রাম হইবে কথা তোমাকে তোমাকে ভুলি ভুলি আমরা কি করছি? সর্ব পাপে আমরা কি করি হিন্দুরা? সূর্যকে ডাকছি, নাকি ধর্মের বিধান? আমরা আবার কি করছি? আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। এইভাবে আমরা ধর্মের বিধান সৃষ্টি করেছি। তাই পূর্ব আর পশ্চিম নিয়ে লড়াই। পূর্ব পশ্চিমে দেখি, পূর্ব পশ্চিমে দেখি ভাবছি সেই রাজনী। হিন্দু বা মুসলিম নয়, একই ভাষা বলে হিন্দু বা মুসলিম নয়, একই ভাষা বলে মথুরায় মদিনায় নয় তো কৃষ্ণ খোদার ঘরে। তাদের বাড়িগুলো খুঁজে বেড়াচ্ছি, কোনো বাড়ির ঠিকানা নাই। আল্লাহর বাড়ি কি মোজাইক করা, কি রঙের টাইল দিয়ে বানানো জানি না। আমার ভগবানের বাড়ি বাগানে কি কি ফুল গাছ আছে জানি না। বলছে কোথায় থাকেন তারা? তারা থাকে অঞ্চলে। তাই মন্দির হচ্ছে এই দেহটা, তাই বলছি মক্কা মদিনায় নয় তো কৃষ্ণ খোদার ঘরে। যেতেই দিনদারি এই মনের মধ্যে বসত করি, যেতেই দিনদারি আয় পাঠাই ইমানদারি, আয় পাঠাই ইমানদারি, আয় পাঠাই ইমানদারি। কবে গেল তবে
এক আলোতে মাঠে বেঁধে মুসলমান, এক মাটি বাবা আর এক পানিতেই প্রাণ। এক আলোতে মাঠে বেঁধে মুসলমান, এক মাটি বাবা আর এক পানিতেই প্রাণ। দুদিনের মেহমান, দুদিনের মেহমান, দুদিনের মেহমান। এক আলো, এক জল, এক মাটি, এক বাতাস, এই নিয়েই আমরা পৃথিবীতে এসেছি সবাই। তাই যে দেহ নিয়ে গর্ব করি, যে দেহ নিয়ে অহংকার করি, যে দেহ নিয়ে ফুটানি করি, আমার নয়, ওটা দান করা, ওটা দান করেছেন বিশ্ব প্রকৃতি। তাই দেহটা পঞ্চভূতে গড়া। তাই আমরা বলি না বংশের স্ট্যাটাস, আর দাদা আমরা রায়চৌধুরী বংশের লোক। আমাদের দত্তদের একটা নাম আছে, আমাদের চৌধুরীদের একটা নাম আছে। বালক ব্রহ্মচারী বললেন আসল বংশটাই তো হইয়া গেল, তুমি যে পঞ্চভূতের বংশধর, এই যত মনে রাখলাম যে তোমার গোপনেও কিসের তোমার যা কিসের গড়ায়, তুমি হইলা দিয়া পঞ্চভূতের বংশধর। দুদিনের মেহমান হয়ে এসছো পৃথিবীতে, অতিথি এসেছো আবার চলে যাবে। তাই আবার বলি, এক আলোতেই মুসলমান, এক মাটি পাতা আর এক পানিতেই প্রাণ। এক আলোতেই মুসলমান, এক মাটি পাতা আর এক পানিতেই প্রাণ। দুদিনের মেহমান, আমরা দুদিনের একটা কাজেই মিলেছে, একবার কাজেই মিলেছে, এভাবে করি কারবারের ফল, কারবারের সবজি, এমন কিরকমভাবে করছে। আমরা তাহলে যাতে যাতে দুটোগুটি করে মরছি। আমার কাজ বলো, আমার সম্প্রদায় বলো। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যখন বাজারে যাও, হ্যাঁ, বাজার থেকে যখন পেয়ারা কিনে লই আসো, শশা কিনে লই আসো, গোবিন্দের সেবায় দেবা বইলা, তখন কি যেতে যাচাই করেছিলে এটা সিরাজুলের বাগানের শশা কিনা না চক্রবর্তী বাবুর বাগানের ফসল কিনা? তাহলে তোমার গোবিন্দেরও দাম গেল, তোমারও দাম গেল। তাই একবার যাবেই মিলে গেছে, একবার যাবেই মিলে গেছে, যে না বুঝতে করিয়ে তখন তার বাগানের ফল, তার বাগানের সবজি, কিরকমভাবে করবে, তাই জলার পানি খুনার রক্ত ভাষার কথা, এটাই সত্য। জলার পানি খুনার রক্ত ভাষার কথা, এটাই সত্য। মথুরার নদী আর কথা ইমানদারি, আর কথা ইমানদারি, আর কথা ইমানদারি। তবে গেল বিপদ, তবে গেল বিপদ করি, তাহলে আমরা সব খোদার উপরে খোঁজদারি করে চলেছি, তাই তো শান্তি নাই। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তোমাদের এখানকার ধর্মেটা কেমন জানো? ওই অন্ধের হাতি দেখার মতো। বলে অন্ধের তোমরা দেখতে পাই নাকি? বলে দেখে। কিরকম দেখে? বলছে একটা হাতিকে রাস্তায় মাঠের মাঝখানে দাঁড় করিয়ে বিশাল জনসমাগম করে চারজন বিচারককে রেখে এক একজন অন্ধকে ডেকে ডাকা হলো। ও বললো বলো তো হাতি কেমন দেখতে? প্রথম অন্ধ গিয়ে হাতিটাকে ধরে 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 বলে বলল বিচারক হাতি দেখতে কুলার মতো। জোর করা হলো।
নাম্বার 2 দ্বিতীয় অন্ধ চলে আসো। দ্বিতীয় অন্ধ এসে আবার হাতিকে ধরছেন, দেখে 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 বলল, বিচারক হাতি দেখতে মুলার মতো। নোট করা হলো। নাম্বার 3 তৃতীয় অন্ধ, তাকেও ডাকা হলো। সে আসলেন, সে এসে হাতিকে এরকম খুঁজে 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 বললেন, বিচারক হাতি দেখতে আমাদের জমিদার বাড়ির পিলারটার মতো। নোট করা হলো। নাম্বার 4 চতুর্থ অন্ধ, তাকে ডাকা হলো। সে আসলেন, সে এসে খুঁজে খুঁজে বললেন, বিচারক এরা তো তিনজনই ভুল বলেছে, হাতি দেখতে 1 কুইন্টাল চালের বস্তার মতো। বিচারক সকলকে ডেকে বললেন, আচ্ছা তোমরা বলো তো জনগণ, এই অন্ধরা কি ভুল বললো না ঠিক বললো? জনগণ চিৎকার করে বলছে ভুল ভুল ভুল। বিচারক বলছেন, না ওরা ঠিকই বলেছে, ওরা তো চোখে দেখে না, ওদের জ্ঞান প্রকৃতির থেকে ওদের ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে পাঠানো হচ্ছে। তাই ওদের যে সেলফ জ্ঞান, সেই জ্ঞানে যে বললো হাতি দেখতে কুলার মতো, সে ধরেছিল হাতির কান। যে বললো হাতি দেখতে মুলার মতো, সে ধরেছিল হাতির দাঁত। যে বললো হাতি দেখতে আমাদের জমিদার বাড়ির পিলারটার মতো, সে ধরেছিল হাতির পা। যে বললো হাতি দেখতে 1 কুইন্টাল চালের বস্তার মতো, সে ধরেছিল হাতির পেট। বালক ব্রহ্মচারী গল্পটা শুনিয়ে বললেন, তোমরাও সব অন্ধের দল। তবে তোমরা জ্ঞানান্ধ নয়, তোমরা চোখে নয়, তোমরা হচ্ছে জ্ঞানান্ধ। আর ওরা হলো চোখে অন্ধ। তাই তোমরা অন্ধ, কারণ তোমরা বলছো ধর্ম মানে পুজো পার্বণ যাগযজ্ঞ শান্তি প্রস্তান ইহকাল পরকাল। আরেক দল অন্ধ বলছে, না 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 না, ধর্ম তো আদান প্রদান জাকাত কারবা হিন্দু বানা। আরেক দল অন্ধ বলে, না 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 না, ধর্ম তো গির্জায় যাওয়া, ঘন্টার মেলা বাইরের পাঠ করা। তাই তো বললেন, অন্ধের হাতি দেখা আর তোমাদের ধর্মের চর্চাটা এক। আসলে বিষয়টা কি জানেন, আমাদের ধর্মের যারা যাজক, তারা নিজেরাই জানেন না ধর্মের মানেটা কি, তারা আবার ব্যাখ্যা দেবেন কি? ওই পণ্ডিত মশাইয়ের মতো একটা কবিতা গল্পের কথা বলি। এক পণ্ডিত মশাই স্কুলের ছাত্রদের পড়াচ্ছেন, বুঝলেন? কবিতা কি? ফুটিয়াছে সরোবরে কমলিনীকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। বেশ 3-4 বার পণ্ডিত মশাই নিজেই তুলে 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 ফুটিয়াছে সরোবরে কমলিনীকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর, ফুটিয়াছে সরোবরে কমলিনীকর। এবার বলতে বলতে পণ্ডিত মশাই একটু ঝিমও চলে আসছে, যেটা হয়। এবার বলছে, ওরে তোরা সবাই বুঝতে পারছিস তো আমি যে কবিতাটা কইলাম এটার মানে? ছাত্ররা দাঁড়ায় কয় কি, না পণ্ডিত মশাই বুঝি নাই তো। আরে গাধা, এটা না বোঝার কি আছে? ফুটিয়াছে সরোবরে কমলিনীকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। এবার বুঝতে পারছিস তো? ছাত্ররা তবু কয়, না পণ্ডিত মশাই মানেই তো বললাম না। পণ্ডিত মশাই আরো খেয়ে বেড়েছে, বলে আরে গাধা, একটা সহজ কবিতা, ফুটিয়াছে সরোবরে কমলিনীকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। এইবার বলছো পণ্ডিত মশাই টেম্পার বেড়ে গেছে। ছাত্ররা ভয় কইরা আসতে পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই বা আরো বেজায় চটে গিয়ে কইল, আরে ফুটিয়াছে সরোবরে কমলিনীকর, ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। এইবার বলছিস তো, এত জোরে বলেছে ছাত্রদের মুখে আর রানাই গান নাড়াইয়া সবাই তা করে। এইবার পণ্ডিত মশাই কয় কি, আসলে হালায় এই দিকে আমিও বেশি কিছু বুঝি নাই। আমরা যাদের পাল্লায় পড়েছি, ধর্মের যারা আমাদের পথপ্রদর্শক গাইডম্যান, তারা সবাই পণ্ডিত মশাইয়ের মতো। এইবার তারপরে একটা ছেলে খুব পাকা, সে কয়, পণ্ডিত মশাই আপনি কি কইলেন লাস্টে? ধরিয়াছে কি আশ্চর্য শোভা মনোহর। আমাদের গ্রামে এত লোক আছে, শোভা মনোহরকে ধরলো কেন? বুঝতে পেরেছেন কি কবিতা, কি তার ব্যাখ্যা? পণ্ডিত মশাই কয় কি, আসলে শোভা মনোহরকে ভালোবাসে, তাই শোভা মনোহরকে ধরতে।
যে কি কবিতা কি তার ব্যাখ্যা। তাই আজকে আমরা যারা ধর্মের ধারায় আছি আমাদের সব গল্পের ওই পণ্ডিত মশাইয়ের মতো আসলে হারায় এর থেকে বেশি কিন্তু বুদ্ধি নাই। ধর্ম মানে বড় আছে তার পালন করো না। বালক ব্রহ্মচারী মহারাজ বললেন প্রকৃতির সিস্টেমটাই ধর্ম। ধর্ম কোনো মানুষের তৈরি হয় না। ধর্মটা সর্বজীবের সর্বজাতের সর্বকালের একই সিস্টেম। আগুনে হাত দিলে কি হয়? হাত পুড়ে যায়। এটা কি শুধু রিসরায় হবে না সারা পৃথিবীতে হবে? এটার নাম ধর্ম। বলছে ধর্ম কথার অর্থটাই হচ্ছে ধারণ করা, ধরে রাখা। ধর্ম হচ্ছে ন্যায়, ধর্ম হচ্ছে সত্য। প্রকৃতির নীতিটাই ধর্ম। আর রাজনীতি মানে শ্রেষ্ঠ নীতি। রাজনীতি মানে পকেটবাজি নয়। রাজনীতি মানে দাদাই কইল ভোট দেয়, এইটা তো না। কইল যে আপনাদের স্বপন না আপনার কাছে তো স্বপন না লেখা ভোটের আগে জোর হস্ত, ভোটের পরে খরচ হস্ত। জনগণের এখন তো মিনিকেট 40-50, স্বর্ণমাসুরি তাও 35-38। স্বপনদা যখন গানটা লিখেছিল তখন ছিল 4 টাকা 5 টাকা চাল। যাই হোক, মানে এ রাজনীতি মানে তো তা নয় শুধু ভোট, মিটিং মিছিল, সেমিনার, সম্মেলন, কনফারেন্স। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন সংস্কৃত রাজন থেকে যে শব্দের উৎপত্তি তার নাম রাজনীতি, মানে ন্যায় নীতি শ্রেষ্ঠ। তোমরা মিষ্টির দোকানে গিয়ে রাজভোগ যাকে বলো সে তো নিশ্চয়ই 6 টাকার রসগোল্লা নয়। রাজভোগ মানে মিষ্টির দোকানে যে মিষ্টিটা সেরা বড় তার নাম রাজভোগ। রাজহাট একটা হাত তো টুকরে ভাতে করে আরেকটা ডাকে, ওইটা হচ্ছে রাজহাট। রাজভাবে বড় শ্রেষ্ঠ, নীতি শ্রেষ্ঠ, তাহাই রাজনীতি। তাই প্রকৃতির নীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি। প্রকৃতির নীতিটাই ন্যায়, প্রকৃতির নীতি সবার। তাই ধর্ম সবার, ধর্মের নীতি শ্রেষ্ঠ। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলে দিলেন নুন ছাড়া যেমন তরকারি হয় না, ধর্ম ছাড়া তেমনি রাজনীতি হয় না। তাই নুন ছাড়া তরকারি হবে না কেন? সেই তরকারি এই যে এখানে রান্না হয়েছে, দুপুরে সবাই প্রসাদ নিলাম। তার তরকারিতে ভালো মন্দ তেল মশলা সবই দিল রাঁধুনি, কিন্তু যেটা সবচেয়ে কম দাম সেইটাই দেয় না। মুখে দেওয়া যাবে কি? লবণ। বলে ওইটা না দিলে কি হয়? সব স্বাদযুক্ত হয়ে যায়। তাই আজকের সমাজ কেন ছানা কাটা অবস্থা? কারণ স্বার্থান্বেষী গোষ্ঠীরা নিজেদের স্বার্থকে চরিতার্থ করতে দুটো শিবির খুলেছে। একটা রাজনীতির শিবির, রাজনীতির নাম করে জনগণের সেবা করার নাম করে 2 নম্বরই থেকে 2 লক্ষ নম্বরই একদম পানি। ধর্মের নাম করে মূর্তি সামনে রেখে মূর্তি নিয়ে মূর্তি। ওই যে বাংলাদেশের কবি আর একটা গান লিখলেন না, অজ্ঞ হইয়া জপ করো না জানিয়া বাপের না, ওরে না বুঝিয়া পুজিতে তো মাটির গলা কৃষ্ণরা, মাটির গলা কৃষ্ণরা। 1 বছর হইলে ফুর্তি, মাটি লইয়া করো ফুর্তি। এটা ফুর্তি। 3 হাত তালি, তার লাগে বড় বড় ডিজে, 3 হাত তালি। এখানে ঘরের মায়েরা বোনেরা মান সম্মান সব বিসর্জন দিয়ে রাস্তায় ঘ্যাঙ্গার করতে করতে চলবে। এটা কি সভ্যতা? এটা কি কালচার? এটা কি শিক্ষার উন্নত জায়গা? তাহলে 1 বছর হইলে ফুর্তি, মাটি লইয়া করো ফুর্তি। এখন ফুর্তিটাই ধর্মের মূল। বালক ব্রহ্মচারী মহারাজ তাই বলছে ধর্মটা রাজনীতিটা আলাদা নয়।
এই যে ধর্ম, এ কতদিন আগের কথা? আজ থেকে 10,000 বছর আগের ইতিহাস যদি খুঁজে দেখি, এর কোনো অস্তিত্ব নেই। আছে? কারণ আমরা ছোটবেলার থেকে পড়ে এসেছিলাম ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পিতার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা, যার ছোটবেলার নাম ছিল আলামিন। ইসলাম ধর্মটা হলো কবে? 622 থেকে 633 খ্রিস্টাব্দ, দীর্ঘ 11 বছর। দীর্ঘ 11 বছর হযরত মুহাম্মদ লড়াই করলেন, এক হাতে কোরআন, এক হাতে তরবারি নিয়ে। অসুর, শয়তান, কাফের, তারা বলছে কাফের। কাফের হলো অসুর আর শয়তান, যাদের মাথার গলার মুন্ডু হিসাবে আমরা দেখি, যাকে মা দুর্গা মহিষাসুর রূপে ধ্বংসভোগ করেছেন। ইসলাম ধর্মে তাদের বলে কাফের। তাই 622 থেকে 633 দীর্ঘ 11 বছর লড়াই করে তিনি জয়ী হয়ে যে ধর্মটা, যে প্ল্যাটফর্মটা খুললেন, তার নাম ইসলাম ধর্ম। যে ইসলাম কথা অর্থ হচ্ছে শান্তি, একতা বা প্রেম। তাই ইসলাম ধর্মেও আছে কি? হযরত মুহাম্মদ বলছেন তার কোরআনে, সূরা মায়ুন, সূরা আনফালে, কি? যারা কথা দিয়ে কথা না রাখে, যারা চুক্তি দিয়ে চুক্তি ভঙ্গ করে, তাদের সমাজে বেঁচে থাকার অধিকার নাই। কি বললো তাহলে? সূরা আনফালে বলছে, যারা দেশের দশের ক্ষতিকারক, যারা ধর্মের ধ্বজাধারী হয়ে মানুষকে শোষণ করে, বলছে তাদের কোথাও করো, ধ্বংস করো। তাহলে ধর্মে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথাও আছে, প্রতিকারেরও কথা আছে। এটাই ধর্ম। ধর্ম হচ্ছে সত, রজ, তম, তিনটে গুণ। তাই আজকের এই যে ধর্ম, আমরা ছোটবেলায় থেকে পড়ে এসেছি, খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতাকে যীশু খ্রিস্ট। আমি তো ইতিহাসের শর্ট প্রশ্নে 2 নম্বরের প্রশ্নে তো 2 পেয়ে গেলাম, তাই তাহলে আমি তো স্বীকার করে নিয়েছি, আমি 2 নাম্বারও পেয়ে পরীক্ষায় পাস করেছি। এখানকার যত মত, যত পথ, সব ব্যক্তি কেন্দ্রিক তৈরি। ছোটবেলার থেকে পড়ে আসলাম, গৌতম বুদ্ধ এসে তৈরি করলেন বৌদ্ধ ধর্ম, গুরু নানক এসে তৈরি করলেন শিখ ধর্ম, মহাবীর এসে তৈরি করলেন জৈন ধর্ম। তাহলে এখানকার যত ধর্ম সব মানুষ কেন্দ্রিক, এটা প্রমাণিত সত্য। হিন্দু বলছে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা সভ্যতা ছিল, সনাতন। সনাতন মানে হিন্দু নয়, সনাতন মানে যা ছিল সত্য, যা ছিল সুন্দর, যা ছিল শাশ্বত, সেটা হচ্ছে সনাতন। তাহলে চির সত্য কোনটা? মানুষ সত্য। চির শাশ্বত কোনটা? মানুষ সত্য। তাই তো আমরা এদিকে বলি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, বলি তো। তাহলে আচ্ছা, সবার উপরে মানুষ সত্য যদি হয়, তাহার উপরে নাই, এটা যদি সত্যি হয়, তাহলে হিন্দুটা আসলো থেকে, মুসলমান আসলো থেকে, খ্রিস্টান আসলো থেকে, বৌদ্ধ আসলো থেকে? তাহলে মানুষটাকে সবাই যদি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, পার্সি, এটাই যদি সবাই হই, তাহলে মানুষটাকে, হ্যাঁ, মানুষ আমরা কখন মনে পড়ে? কখন? যখন রক্তদান শিবির হয়, তখন শুনি আমরা মানুষের জন্য জীবনের জন্য সহানুভূতি কি মানুষ কি পেতে পারি না ও বন্ধু।